নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনীতির মাঠে যত ধরনের বক্তব্য চাওর হয়েছে, তাতে দিনকে দিন অবিশ্বাসের পারদ বাড়ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, লন্ডন বৈঠকে এটি স্পষ্ট। লন্ডনের হোটেল ডরচেস্টারে দুই নেতার বৈঠকটি দেশের রাজনীতির ইতিহাসে মাইলফলক। বলা হয়ে থাকে এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে বাকবদলের সূচনা হয়েছে। কিন্তু নির্বাচন যত দিন যাচ্ছে সংশয় বাড়ছে। যদিও ইসি শীঘ্রই তফসিল দেওয়ার প্রস্তাবের কথা জানিয়েছে। প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার বর্ষপূর্তিতে ফের জানিয়েছে ফেব্রুয়ারিতেই কিন্তু নির্বাচন। সর্বশেষ মালয়েশিয়া সফরে গিয়েও তিনি বলেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন। একই সঙ্গে তিনি এও বলেছেন বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যায় ফিরবে। সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া সংবাদ সাক্ষাৎকারে এই কথাই তিনি বলেছিলেন। ডক্টর ইউনূস সাক্ষাৎকারে বলেছিলেন, গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশের অবস্থা আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। তিনি বলেন, আমরা নিজেরা যে লক্ষণগুলো নির্ধারণ করেছিলাম সেগুলো আমরা অর্জনের কাছাকাছি পৌঁছেছি। আমাদের অঙ্গীকার ছিল গণ অভ্যুত্থানের সময় জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করব। এগুলো তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে: সংস্কার, বিচার ও নির্বাচন। যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারেরও প্রয়োজন নেই, কারণ আমাদের পক্ষে নির্বাচন হলে সব কিছু শেষ হয়ে যাবে। তাহলে সব কিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। কল্পনা করুন, অন্য দুটি কাজ না করে যে নির্বাচন হয়, তখন আপনি আবার সেই পুরনো সমস্যা ফিরে যাবেন। এরকম সুরে কথা বলছেন নতুন রাজনৈতিক দল এনসিপিও। জামাত ইসলামের সুরও অভিন্ন। কুয়ালালামপুরের প্রধান উপদেষ্টার বক্তব্য আগেই এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কারের কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। প্রশ্ন হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যে শব্দ বন্ধে তিনি বলেছেন, তা কতটা তার বলার এখতিয়ার রয়েছে? নির্বাচন কবে হবে বা হবে না, এটি বলা তো সরকারের দায়িত্ব। এনসিপি নেতাদের এ ধরনের বক্তব্য নির্বাচন নিয়ে ধোঁয়াশা বেড়েছে বহুগুণ। প্রধান উপদেষ্টার ঘোষণার পরও জনমনের প্রশ্ন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো? সাধারণ মানুষ নির্বাচন নিয়ে অবিশ্বাসের দোলাচলে তুলছে। নাসিরুদ্দিনের এমন বক্তব্য যে সংশয়কে আরও ঘনীভূত করল। প্রধান উপদেষ্টা ও এনসিপি নেতাদের বক্তব্য একই সুরে হাওয়ায় এ নিয়ে আরও বড় সংশয় বাড়বে বলে মনে করছে রাজনীতিবিদ ও বিশ্লেষকেরা।